হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি আমার জীবনের একটা সেরা মুহূর্তের জন্য তৈরি হচ্ছি। তো এই ডেকোরেশনটা দেখে তোমরা কিছু আন্দাজ করতে পারছো হয়তো। তো এইখানে হচ্ছে একটা পুজোর প্রিপারেশন। দেখি তোমরা কেউ আন্দাজ করতে পারছো কি না, কারণ এতদিনে তোমাদের সাথে আমি কিছু রিলস শেয়ার করেছি কিন্তু কোনো ব্লগ আমি শেয়ার করিনি। তাই হয়তো তোমরা কেউ জানো না, আর কেউ কেউ হয়তো জানতে পারো যারা আমাকে চেনো পার্সোনালি। তো এইখানে হচ্ছে আমার সাধের অনুষ্ঠান। এটা ছিল আমার 7 মাসের সাধ। আর এখানে হচ্ছে নারায়ণ পূজা। আমি সকালবেলা কোনো রকমে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি। চুল টুলো সেভাবে আঁচড়ানোর আমি সময় পাইনি, তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আমি কালকে রাত্রে ছিলাম বাড়িতে, বাবার বাড়িতে। আর সকালে উঠে আমাকে চলে আসতে হয়েছে আমার যে শ্বশুর বাড়ি। এই বাড়িটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো এখানেই হচ্ছে আমার সাধের অনুষ্ঠান, কারণ আমাদের ওই বাড়িতে জায়গা খুব কম, যার জন্য ওখানে অ্যারেঞ্জমেন্ট করা একটু অসুবিধা হচ্ছিল, তাই এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমি চলে এসেছি এখানে। আর এখানে যেহেতু আমাকে নিয়ে আজকে সমস্ত কিছু, তাই এসে বসে গেছি পুজোতে। আর এখানে পুজোর সময় ছিল 11টা অবধি। তো বাসুদা যথাসময়ে চলে এসছে, আর আমাদের ঠিক সময় মতোই সব কিছু সম্পন্ন হয়েছে। মানে একটা ভালো সময় থাকে যে ওই ভালো সময়টার মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হবে, ঠিক সেই মতোই সব কিছু হয়েছে। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা আমার জীবনের প্রথম সাধের অনুষ্ঠান, কারণ যে আসছে সে আমার প্রথম বাচ্চা। আর আমার মাতৃত্বের স্বাদ নেওয়ার এই প্রথম একটা পদক্ষেপ, যে আমাকে আমার এই নতুন একটা অধ্যায় শুরুতে হেল্প করেছে, যে আসছে, তার জন্য আমি ভীষণভাবে ধন্য। যে তার জন্য আমি এই সমস্ত মুহূর্তগুলো এখন দেখতে পাচ্ছি। এই সমস্ত আমি আগে সবার যে সাধের অনুষ্ঠান হতো তখন গিয়ে দেখতাম, আর এই প্রথম এটা হচ্ছে আমার সাথে। এটা ছিল 7 মাসের সাধ আমার। আর আমার শ্বশুরবাড়ি যেটা নিয়ম ছিল সেটা হলো 7 মাসের সাধটা শ্বশুরবাড়িতেই দেওয়া হয়। তো সেটাই হলো আমার 7 মাসের সাধটা হচ্ছে শ্বশুরবাড়িতে। আর যে বাসি সাধটা বলে, তোমাদের মধ্যে কি বলে পরের দিনের সাধটা, ওটাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার বাসি সাধটা হবে হচ্ছে আমার বাবার বাড়িতে। সেটারও একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আমি সমস্ত ক্লিপিংস রেডি করে রেখেছি, শুধুমাত্র এখন পুচকুর জন্য ভয়েস ওভারটা দিতে পারছি না, কারণ সময় করে উঠতে পারছি না। তো এটা ছিল ফার্স্ট রিচুয়াল। এখানে দুধ কলা খেতে হয়, তার জন্য এখানে অনেক কিছু মেশানো আছে, সেগুলো সমেত খেতে হয়। আর আমার এত পরিমাণ খিদে পেয়েছে, সুমন পাশের থেকে বলছিল তোর এত খিদে পেয়েছে, তুই একবারে ঢকঢক করে সব খেয়ে নিয়েছিস। তো এটা যেহেতু নিয়ম, আমাকে খেতেই হবে। তো এখানে অনেক কিছুই দেওয়া থাকে, এটাকে ঠিক প্রসাদের মতনই খেয়ে নিতে হয়। এই যে দুধ কলাটা আমি খেয়েছি সেটাকে পঞ্চামৃত বলে। এটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে। তো এটা খেতে হয় সাধের সময়, যারা হবু মা হয় তাদেরকে। আর এখানে রয়েছে পায়েস, যে পায়েসটা আগে প্রথমে নারায়ণকে উৎসর্গ করা হবে, দেন তারপর আমি ওটাকে খাবো। তো ওখানে রাখা রয়েছে। আমি ভীষণ লাকি যে আমাকে আজকে আশীর্বাদ করবে আমার 5 জন পিসি শাশুড়ি। তো আমার ভীষণ আনন্দ লাগছে, তার কারণ একটাই, আমার নিজের পিসি নেই, উনি মারা গেছেন। আমি দেখতেও পাইনি ওনাকে, কারণ আমার জন্মের অনেক বছর আগে উনি মারা গেছেন। তাই আমি যখন বিয়ের পর এই পিসিদের পেয়েছি, আমি তখনও ভীষণ খুশি হয়েছিলাম। আর তাদের সাথে আমি ভীষণভাবে অ্যাটাচ। যখনই তাদের সাথে দেখা হয় আমি তাদেরকে এত ভালোবাসি, আর তারাও আমাকে এত ভালোবাসে, আমার ভীষণ ভালো লাগে। তো এখন একে একে সবাই আমাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিবে। এখন যেই পিসি আমাকে আশীর্বাদ করছে সেই পিসি হচ্ছে আমার মেজো পিসি, মানে সুমনের মেজো পিসি, আমার হচ্ছে মেজো পিসি শাশুড়ি। তো মেজো পিসি এখন আমাকে আশীর্বাদ করবে। তার আগে এখানে একটা দুব্বর কিছু একটা ব্যাপার থাকে পায়েসের মধ্যে দিয়ে, ওই জায়গাটুকু বাদ দিয়ে খেতে হয়। তোমরা কি আমার এই রূপটা দেখে চিনতে পারছো? কারণ আমি এতটা ওয়েট গেইন করে নিয়েছিলাম। এটা তো 7 মাসের যে 7টার ব্লগ, তোমরা যখন 9 মাসের সাথে ব্লগটা দেখবে তখন তোমরা জাস্ট অবাক হয়ে যাবে
যে আমি কেমন হয়ে গেছি দেখতে। তো মেজো পিসি আমাকে আশীর্বাদ করলো। আর তোমরা ভাববে যে আমি কেন কান্না করছি, আসলে এটা হলো খুশির চোখের জল। কারণ মাতৃত্বের যে প্রথম অনুভূতি আর তারপরে রিচুয়ালসগুলো, মানে আমি খুব ইমোশনাল হয়ে যাই ছোট ছোট ব্যাপারে। তো তখন সেরকম ইমোশনাল হয়ে গেছিলাম। আর পাশ থেকে সুমন আমাকে বলছে, খুশির সময় কোনো সময় চোখের জল ফেলতে হয় না, তুই চোখের জল ফেলিস না। তো তখন সবাই আমাকে বলছিল। আর এখন বাসুদা আমাকে আশীর্বাদ করছে। বাসুদাকে তো তোমরা চেনোই, আমাদের সব রকম পুজোতে তোমরা বাসুদাকে দেখেই থাকো। তো বাসুদাই আমার এই সাধের নারায়ণ পুজোটা করলো আর এখন আমাকে আশীর্বাদ করছে। তোমরাও সবাই আশীর্বাদ করো যে আমার পুচকুটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। পুচকুর সাথে তোমাদের সবাইকে আলাপ করাবো আমি ঠিক ওর অন্নপ্রাশনের ব্লগে। এখন তাই কোনো ছবি বা ভিডিও আমি পোস্ট করব না। আমার পুচকুর সাথে তোমাদের দেখা করাবো খুব তাড়াতাড়ি। তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেবো আমি। আমাকে আশীর্বাদ করার পর মেজো পিসি আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল। মেজো পিসি নাতি, যাকে আমাকে পায়েস খাওয়াতে হতো। তো ও আমাকে খাওয়াবে, তাই ও এখানে বসেছিল। আর এখন আমাকে যে আশীর্বাদ করছে সে হলো আমার আরেকজন পিসি শাশুড়ি। এই পিসি শাশুড়িকে আমরা সবাই রাঙা বলে ডাকি, মানে সুমন রাঙা বলে ডাকে, তো আমিও রাঙা বলে ডাকি। সুমনের রাঙা মানে তো আমারও রাঙা, তো রাঙা পিসিকে আমরা সবাই রাঙা বলে ডাকি। তো রাঙা পিসি এখন আশীর্বাদ করছে আমাকে। তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করছি। আমি প্রায় 7 মাস থেকে পায়েস খাই না। আমি কিন্তু পায়েস ভালোবাসি না, কিন্তু এই যে যেই জিনিসটা খেতে না বলে তখন ঠিক সেই জিনিসটা খাওয়ারই ইচ্ছে আরও প্রবণতা বেড়ে যায়। ঠিক আমার সাথেও তাই হয়েছে। আমি কিন্তু পায়েস খেতে ভালোবাসি না, কিন্তু যেহেতু 7 মাস থেকে খাই না, পায়েসের প্রতি কেমন একটা লোভ চলে এসেছিলো আমার। কবে থেকে যে পায়েস খেতে ইচ্ছে করছিল, তো পায়েসটা দেখা মাত্র মনে হচ্ছিল আমি কখন খাবো। জানি না, এরকম আমার আগে কোনো সময় হয়নি। সমস্ত নতুন জিনিস আমার সাথে হচ্ছে, সব নতুন অনুভূতি। তো আর 3 পিসির ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ সুমন তখন ওখানে ছিল না, তাই আর ওখানে ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। তো এইখানে পুজো মোটামুটি কমপ্লিট আর আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আর বাদ বাকিটুকু বাচ্চাদের দিতে হবে। আর এখন আমার ঠিক দুপুরবেলার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা তোমাদেরকে কিছু ক্লিপিংস দেখাচ্ছি। কিছু ক্লিপিংস বলতে আমার কাছে সমস্ত ক্লিপিংস নেই, কারণ সেই দিনটা ছিল আমার, আর আমার পক্ষে সম্ভবও ছিল না বারবার গিয়ে মোবাইল নিয়ে ব্লগিং করার। তাই কোনো কিছুই আমি সেভাবে নিতে পারিনি, না কোনো খাওয়ার ব্লগ বা কিছু। এই যে ক্লিপিংসটা, সেটা সুমনের এক বন্ধু নিয়ে দিয়েছিল আমাকে। তাছাড়া আমার কাছে কোনো ক্লিপিংসই নেই বলতে পারো। আর এইখানে আমার বান্ধবীরা দিয়েছিল আমাকে একটা উপহার, সেটারই একটা ভিডিও করে দিয়েছিল ঋষভ। আর এখন সবাই চলে যাওয়ার পর আমাদের যে গ্রুপটা, আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, তো সেটারই একটা ছোট্ট ক্লিপিংস নিয়েছি। তাই বলে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না। ঋষভ আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, সেই ছবিগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর তোমরা দেখে অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছিল আর আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো। ব্লগটা হয়তো আধা খাপ ছাড়া তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার কাছে ক্লিপিংস ছিল না, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তো যতটুকু তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। এরপর তোমাদের সাথে আমি আমার 9 মাসের স্বাদ আর বাসি স্বাদের ব্লগটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। আপাতত তোমরা এই ব্লগটা এনজয় করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমার পুচকুটা ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।